আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিসিএস এর ৪৭তম পরীক্ষার ২০২৪-এর চূড়ান্ত ফলাফল, যেগুলো হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি ২৮শে জুন ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি অনুচ্ছেদে ৬ বর্ণিত শর্তের আওতায় ও একই বিজ্ঞপ্তির অনুবৃত্তি ক্রমে এত দ্বারা উক্ত প্রকাশিত ফলাফলের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত একটি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পদে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজনপূর্বক সর্বমোট ৬৮টি পরিবর্ধিত ফলাফল নিম্নে প্রকাশ করা হলো, যা উল্লেখিত বিজ্ঞপ্তির এই পদ সংশ্লিষ্ট অংশের স্থলাভিত্তিক হবে। তো এখানে যেগুলো বাকি ছিল সেগুলো আবারও ফলাফল প্রকাশিত হয়েছে। ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে হচ্ছে ক্যাডার পদ বিসিএস পশু সম্পদ ৬/২০২৮ জুন তারিখের বিজ্ঞপ্তি ক্রমিক নং ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার সমমানের পদ এখানে হচ্ছে ৬৮ জন। উক্ত ১ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিসিএস পশু সম্পদ পদের পরিবর্তিত ফলাফলের অনুবৃত্তিক্রমে ও পরিণতিতে বিগত ২৮শে জুন ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নম্বর এত এবং নন ক্যাডার পদ শীর্ষক অংশের নিম্নবর্ণিত ৬টি নন ক্যাডার পদের ফলাফল পরিবর্তিত আকারে নিম্নে প্রকাশ করা হলো। নন ক্যাডার পদ নবম গ্রেডের পদসমূহ: খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর পদের নাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমান, এখানে হচ্ছে ১০ জন। ২৮ জুন তারিখের বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর পদের নাম সহকারী পরিচালক ১ জন। ১০তম গ্রেডের পদসমূহ হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর পদের নাম খাদ্য পরিদর্শক সমমান, এখানে হচ্ছে ৪৪ জন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর পদের নাম সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৫৮ জন। নির্বাচন কমিশন সচিবালয় পদের নাম সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার ১৯ জন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ড পদের নাম কর পরিদর্শক ৩১ জন। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা পরীক্ষা দিয়েছেন রেজাল্ট মিলিয়ে দেখবেন।